আমি যেটা মুখ দিয়ে একবার কই এটা কোনো নড়চড় হয় না, আবহাওয়ার নড়চড় হইতে পারে, আমার জবানে কোনো নড়চড় হয় না, ঠিক আছে? কি নিচে কি দেখতেছে? ভাই একটা লাশ। একটা কাজ করেন, ওই লাশটারে উল্টায়া দেখেন। স্যার, ডনকে ধরার মতো যথেষ্ট পরিমাণ এভিডেন্স আমাদের হাতে নেই। হাতে নেই? তাহলে এভিডেন্স সংগ্রহ করুন। শুনেছি সে খুব পাওয়ারফুল, আর আমাদের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের যথেষ্ট পরিমাণ সফট কর্নার রয়েছে তার প্রতি। প্রশাসন একটা ক্রিমিনালকে মদত দিবে, এটা তো কখনোই হতে পারে না। আর যদি এটা হয়েও থাকে, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। হতে পারে স্যার, কিন্তু আমার তা জানা নেই। জানা না থাকলে জানার চেষ্টা করুন। আর যত বড় বড় ক্রিমিনালদের ফাইল আছে সেগুলো আপনি আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। জি স্যার, এক্ষুনি আসছি স্যার। আচ্ছা বাপু, মনে কর যে আমার দিকে কোনো গুলি ছুটে আসলো, তখন তুই কি করবি? ডন, যেদিক থেকে গুলি ছুটে আসবো সেদিকে আমার বুক পাইতে দিন। বুঝলাম না, মনে কর তখন বুঝাই, ব্যাংকে বুঝাই। মনে কর গুলিটা আসলো এই দিক থেকে, এদিক দিয়ে কেউ মারলো, তুই কোন এসে দাঁড়াবি? এদিক থেকে যদি এসে, ওকে যা, ঠিক আছে। ডন সাহেব, সে ক্যাডার হইলেও বংশ খুবই ভালো, মনে করেন কথায় কাজে খুব মিল আছে। আপনি যা বলবেন পাপ্পু মিয়া মুখ বুঝা সব কিছু সহ্য করে নেবে। বাহ, তাই নাকি? বংশ ভালো? আমি তো এরকম লোকজনই খুঁজতেছিলাম যে বংশ জানে ভালো হয়, বিশ্বস্ত জানে হয়। আচ্ছা, তুই যে বিশ্বস্ত, তার তো একটা প্রমাণ দেওয়া লাগে রে বাবা। প্রমাণ দিতে পারবি? অবশ্য পারবো। মনে করছে তোরে করলাম যে তুই একটা আঙ্গুল কেটে দে, পারবি? কি রে মুখ করতেছিস কেন? একটু আগে না কইলি যে গুলি আসলি সামনে দাঁড়াবি, এখানে গুলি আসলি গোলকিপারের মতো ঠাস করে পড়ে গেলি, সামনে দাঁড়াবি, আর একটা আঙ্গুল কাটতে পারতেছিস না, এ হলো বিশ্বাস? না না, মানে হয়েছে কি ডন সাহেব, মানে কিন্তু ডন, আমি আপনার আঙুল উপহার দেব, আমি রাজি। এই জি ছুরি নিয়ে তো যা, দেখ ফল কাটার ছুরি আছে দেখ, দাঁড় হলে ভালো হয়। আর একটু দাঁড় হলে ভালো হতো রে। আচ্ছা বল, নাও এর বেটা আপু, নাও তে ঠাস করে কিভাবে নিজের আঙ্গুলটা কাটো, নাও কাটো কাটো কাটো, ভালো করে কাটো, ভালো করে নিজের কাটো। এই থাক থাক থাক, আগে দরকার নেই। নিজের আঙ্গুল কাটতে গেলে বেদনাটা বেশি হয়। আমি তোমার এত বেদনা দিতে পারবো না, তুমি আমার কাছে দাও, আমি কাটছি। দাঁড়াও, জীবনে মেলা আঙ্গুল কাটছি তো, এটা কোনো ব্যাপার না। এটা কাটবো না কোনটা কাটবো? কোনটা কাটবো? এটাই কাটেন বস। এটাই কাটবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। চিল্লা চিল্লি করে না বাবা। বস একটা কথা, এটা কাটলে একটু গুলি চালাইতে সমস্যা হবে। হ্যাঁ, আপনি এটা কাটেন। এটা কাটবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। বস, ছুরিতে অনেক দাঁড় আছে, আঙুল যে কাটছেন টেরি পাইনি। এই চক্ষুর চারিদিকে সব 2 নাম্বার, অবিশ্বাস, বিশ্বাসী লোক পাই না। তুই পাস করছিস, কাছে পাপ্পু, এটা জানে অ্যাক্টিং নাম হয়, ঠিক আছে বাবা? না বস। ওকে যা, তুই সবসময় থাকিস, যা বাবা, ওই বাবা যা, রেখে দিয়ে যা যা। সালাম আছে তো? জি বস, অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। মাল আছে? ডনের কারণে এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু তার নামে তো ফাইলে কোনো জোরালো অভিযোগই আমি দেখছি না। জি স্যার, সে ডন হলেও খুব পরোপকারী, গরিব দুঃখীদের সে খুব ভালোবাসে। বিশেষ করে মসজিদ মন্দিরে বেশ দানও করে। যারা অবৈধ ইনকাম করে, অন্যের সম্পত্তি জোর করে দখল করে, মাদক চোরাচালান করে, সে তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। তাহলে সেটার তো কোনো কমপ্লেইন থাকবে? স্যার, যে অন্যের কাছ থেকে অন্যায়ভাবে কোনো কিছু ছিনিয়ে নেয়, তার কাছ থেকেও যদি আবার কেউ অন্যায়ভাবে কোনো কিছু ছিনিয়ে নেয়, সে তার বিরুদ্ধে কিভাবে অভিযোগ করবে? আসলে কথা হলো স্যার, যে অন্যায়কারী
আরেকজন অন্যায়কারী তার বিরুদ্ধে কিভাবে অভিযোগ করে স্যার? এই ডন তো তাহলে বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার। সেটা স্যার চোখ বন্ধ করেই বলা যায় স্যার। আমি যখন একবার এসে গেছি সব অন্যায়ের অবসান হতেই হবে। অফকোর্স স্যার, আপনারা যেভাবে নির্দেশ করবেন আমরা সেভাবেই কাজ করবো স্যার। টাইম দেখছোস দেখছোস, এখন পর্যন্ত বাদুলি আসতেছে না, ঘটনা কি রে? এই তো মোহাম্মদ ডন, আমি আয়সা পড়ছি। এদিকে এনে ভাই, তুই যে আশা পড়ছো সেটা তো দেখছি, এত দেরি হলো কিসের জন্য? মোহাম্মদ ডন, একটা খবর নিয়ে খুবই কনফিউজড পড়ে গেছিলাম। খবরটা 100% শিওর হয়ে নিশ্চিত হয়ে তারপর আসলাম। খবরটা কি? মোহাম্মদ ডন, একজন নতুন এসপি সিরাজগঞ্জে আসছে। সে আবার মহিলা, ওই বিয়ে শাদী করে নাই। কস কি মানে কবে এসপি, মানে এসপি না এসপি? এসপি এসপি কবে আসলো? এই তো আজই। তবে এর মধ্যে একটা ভালো লাগার মতো বিষয় আছে। এনে আবার ভালো লাগার বিষয়টা কি? বিষয়টা হইতেছে এই অফিসারের চেহারা নাকি নায়িকার মতো, মানে দেখতে শুনতে একটা ফাটাফাটি সুন্দর। নাম এএসপি নিপু। বাদল ভাই, ওই এসপি নিপু সে তো পুলিশ প্রশাসনের লোক, আর আমাদের ডন সাহেব উনি হচ্ছেন আন্ডারগ্রাউন্ডের লোক। দুইজনের মধ্যে সম্পর্ক তো ওল কসু। হ্যাঁ, গিট্টু কথাটা ঠিক হয়েছে। হ্যাঁ, আর হইতেছে গিয়া ওই এসপি নায়িকার মতোই দেখতে হোক আর ডানা কাটা পরীর মতোই হোক, এটাতে তো আমাকে সমস্যা নেই। আর আপনি এই কথাটা ডন সাহেবরে কেন বলতেছেন আমার মাথায় তো ঢুকতেছে না। আপনার মাথা ঢুকবে কি করে? এরকম 1.5 ফুটা ব্রেনটে এইরকম রসতত্ত্ব ঢুকবে না, আপনি একটু অবজার্ভ। এই যে শোনেন, 2.5 ফুটে 1.5 ফুটে তোরে বললি, ও বুঝতেছে না, কিন্তু তুই যেটা কইতেছস আমি নিজেই তো বুঝতেছি। মামানা ডন, আমি আপনাকে বুঝাই দেব, তবে তার আগে আপনি আমাকে দয়া করে একটু বলেন, আপনি এই যাবতীয় সিনেমা দেখেছেন কি পরিমাণ? সিনেমা তো অনেক দেখছি, মনে করছি ছোটবেলায় এই যে আব্বা আমার সাথে দেখছিলাম ঢালা এই পথটা রে, তারপর বড় হয়ে দেখলাম ও দরিয়ার পানি, ওটা দেখলাম কেমন সে কেমন, এরকম করে দেখলাম। বস বেদনের জোসটা দেখেন, ওটাও দেখছি, রংবাজ দেখছি মেলা দেখছি, তার মোটামুটি দেখছি, মানে শুক্র শনিবার আসলে পরে দেখতে আমার ঈদের সময় দেখতাম, গ্যামে যেতাম বুঝলি, টিকিট নিয়ে তখন আমার হতো দেখতাম, তখন তো এরকম ছিলাম না, টিকিট নেওয়ার জন্য অনেক জানতো, অনেক ব্লাগারের ধরে মারছি না, ভালো দেখছি, কেন সিনেমার কথা আসলে কিসের জন্য? মাহমুদ ডন, আপনার সিনেমাতে দেখেন নাই পকেটম্যান নায়িকার প্রেমে পড়ে পুলিশ অফিসার, মানে পুলিশ অফিসারের লাগে এই যে মিন্টু নাকি যেন ডাইরেক্টর ছিল, এরকম একটা মিন্টু আমার নাম কি রকম একটা সিনেমা ছিল। হ্যাঁ তা কি হয়েছে? হ্যাঁ, তো পকেটমার ওই যে নায়িকা, তার রূপে ওই বিদিশা হইয়া পুলিশ অফিসার কিন্তু তার প্রেমে পড়ে যায়, আবার ওই নায়িকাও তার প্রেমে পড়ে যায়। এই গাদা, এখানে তো মানে হচ্ছে নায়িকা তো পকেটমার না রে গাদা, ও তো হলো পুলিশ অফিসার। এইখানে অবশ্য একটু কারিশমা দেখাইতে হবে মোহাম্মদ ডন। এইখানে আমরা করব কি, ওই কাহিনীটাকে একটু উল্টায় লিখবো আর কি। এইখানে ওই আন্ডারওয়ার্ল্ডের ডনের চেহারা দেখা পুলিশ অফিসার নায়িকা কট খায় যাবে, পাগল হয়ে যাবে, আবার ওই ডনও ওই পুলিশ অফিসারের চেহারা দেখা প্রেমে পড়ে যাবে, তারপর শুরু হয়ে যাবো ইস্টিকুল্লু 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 ইস্টিকুল্লু। সিনেমা বইছো, জীবন সিনেমা বইছো না? মায়েরও দিতে পারে। মায়ের মানে এসব বাদ দিয়ে ফাজলামি, শোন তো একটা কাজ কর, এসবের কোনো দরকার নাই, ঠিক আছে? তুই একটা কাজ কর, যে ফুলের বুকে একটা সুন্দর দিকে ফুলের তোরা মোরা বুকে টুকে ব্যবস্থা কর, যেহেতু এসপি এলাকায় আসছে, তার সঙ্গে তো সৌজন্য সাক্ষাৎ করা উচিত না? আর এসব মাথা থেকে বের কর, এগুলো মাথায় আনিস না, ঠিক আছে? ডান্ডা বেরিয়ে খেবে। আচ্ছা দেখতে কিরম রে? খুব সুন্দর, মানে ভালো, উঁচা লম্বা খাটো খুটো না কিরম, মোটা না চিকন? মানে ওই গায়ে গতরে চেহারায় সবকিছু মিলা, মানে আপনাকে বলতে হবে ইয়েস নাইস। থাকে পুলিশ একটা কথা ডন সাহেব, আপনি ওই লাইনে কোনো চিন্তাই করেন না। আচ্ছা চোখকে নীল না নর্মাল? আমি তো এখনো দেখি নাই বস, শুনেছি। এতক্ষণ এসব কথাবার্তা, যা ফুলের ব্যবস্থা করবে, যা 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 যা। তোমার সাথে এত কিছু ঘটে গেছে, অথচ তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? না বস, আসলে হয়েছে কি, মানে ডন এসে আমাকে চারদিক থেকে এমন ভাবে মানে আষ্টে পৃষ্ঠে ধরেছে যে আমার হাঁসফাঁস অবস্থা আর কি। আমি কি করব ঠিক ভেবে উঠতে পারছিলাম না, আপনাকে জানাবো কি জানাবো না, মানে
কোনোটাই আমার মাথায় কাজ করেনি। বস, আপনি চিন্তা করতে পারতেছেন কতটা বিপদের মধ্যে থাকলে একটা মানুষ স্ট্রোক করে কোমায় যাওয়ার অভিনয় করতে পারে? তুমি কোমা পর্যন্ত কি অভিনয় করেছো? জি বস। কিন্তু আমরা যাকে আন্ডারওয়ার্ল্ডের ডন ভাবি সে তো এখন ঢাকায়। কিছুদিন আগে ও নেপাল থেকে এসেছে। পৃথিবীর অনেকগুলো দেশে হাজার হাজার কোটি ডলারের ব্যবসা করে সে। আমার জানা মতে সে তো কখনো সিরাজগঞ্জ আসেনি। কি বলছেন বস? তোমরা যাকে ডন ভাবছো সে তো আসল ডন নয়। বলেন কি বস? তাহলে আমি মিছিমিছি এই ভুয়া ডনকে ভয় পেয়েছি কেন? কারণ দুই ডনের চেহারাই এক। জমজ ভাই নাকি? সেটাই তো বুঝতে পারছি না। আমি যতটুকু জেনেছি ডন ছাড়া তার ফ্যামিলিতে আর কেউ বেঁচে নেই। আবার যমজ ভাই যদি নাই হয়ে থাকে তাহলে দুজনের চেহারা হুবহু এক হবে কিভাবে? বস, আপনি যা বলছেন তাতে তো আমার মাথা ভন ভন করে ঘুরছে। এবার কি সত্যি সত্যি আমার ব্রেন স্ট্রোক হয়ে যায় নাকি? আরে রাখো তোমার ব্রেন স্ট্রোক। মৃত্যু এত সহজ বিষয় নয়। তাই যদি হতো তাহলে ডনকে নিয়ে আমাকে এত ভাবতে হতো না। বস, এমনও তো হতে পারে যে ডন জাদুটোনা জানে, মানে একই সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করতে পারে। হতে পারে বস, জাদু টোনা দিয়ে সবকিছু সম্ভব। কি বললে ডাবলু? জাদু টোনা দিয়ে সবই সম্ভব? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা কামাল, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? নিশ্চিত না, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না না বস, আমি নিশ্চিত, 100% নিশ্চিত জাদু টোনা দিয়ে সবকিছু সম্ভব। এবার তো আমার মাথায় ভন ভন করে ঘুরছে কামাল। আচ্ছা তুমি এক কাজ করো। বলেন। যেভাবেই হোক ওই ডনকে আমার দেখার ব্যবস্থা করো। ওই ডনকে আমি দেখতে চাই। জি, আসসালামু আলাইকুম। মানে আপনি নতুন আসছেন এসপি হিসেবে, এইটা শোনার পরে ঝড়ের গতিতে চলে আসলাম। বললেন জি, ওই মানুষজন করতেছে আপনি নাকি খুবই জাদরের এসপি। এইটা শুনে আমরা সবাই মিললে আপনারা দেখতে আইছি। এই বেদব, থাপড়া দাঁত ফালা দেবো। জাদরেল কিসের? হ্যাঁ, কি সুন্দর একটা মেয়ে দেখতে, মানে মহিলা দেখতে কত সুন্দর। আর তাছাড়া উনি তো নারী, নারী হচ্ছে মাঠ জাতি, উনি হচ্ছে মমতাময়ী মাঠ জাতি একটা পুলিশ অফিসার। সরি ম্যাডাম, স্লিপ অফ টাং, মানে মুখ ফসকায়া জাদরেলের মতো একটা ফালতু শব্দ মুখ দিয়ে বাইর হয়ে গেছে। আপনি আমার মাফ করে দিন। আপনি হইতেছেন মমতাময়ী এসপি। আসলে হয়েছে কি, 1.5 ফুট স্বাস্থ্য মানুষটার এই জন্য কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটার জ্ঞান বুদ্ধি হয় নাই। আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ও, চেনেন না এখনো? আমি পাপ্পু। আমি হচ্ছে গিট্টু। আমি বাদল। আর আমি হচ্ছে দাউদ। আমি হুদাহুদি দাউদ, মানে ন্যাংটা দাউদ। না না, ওই ন্যাংটা মানে ওইটা না, মানে মানুষের আগে পরে কিছু থাকে না। যেরকম শুনছি যে ভারতের বলে একটা সন্ত্রাসী আছে, তার নাম হচ্ছে দাউদ ইব্রাহিম। আমি আবার ইব্রাহিম নাই, ঠিক আছে? সেটা কি দুবাই থাকি, আমি তো এনেই থাকি। আমি দাউদ, কিন্তু শোনেন তার সাথে আমার পার্থক্য অনেক আছে। তার মেলা মালপাতি, মেলা পাওয়ার আমার হালকা আছে। আর তার মোচ আছে, আমার মোচও নয়, দাড়িও নাই। আগে ছিল না, এখন মোচ আর দাড়ি আছে। জি, আমাদের এই মহামান্যের কিন্তু আরো অন্য একটা পরিচয় আছে। ম্যাডাম, পরিচয়টা প্রশ্ন করে জানতে পারেন। হ্যাঁ। ও, প্রশ্ন করবেন না? আচ্ছা সমস্যা নেই, আমি পরিচয় দিতেছি। উনি হচ্ছেন কি আমাদের মহামান্য ডন 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 ডন। আচ্ছা, আপনি তাহলে ডন? না না, এই ডন মানে সে ডন না। ওই যে আছে না, লাইলা ও লাইলা লাইলা, ওই ডন না। আমি হচ্ছে মানুষের হৃদয়ে একটা জায়গা করে ফেলাইছি। এই জন্য পোলাপানটা খুশি আমার নাম দিচ্ছে ডন। হৃদয় রাজ্যের ডন। খুশি খুশি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরতে হবে না ঠিক আছে খুব সুন্দর লাগতেছে ওই দিক ঘুরে যাও ফুল দেখলে পরে মনটা ভালো আরে মামুন ভাই কই যেতেছেন? মজনু ভাই ওই যে এক নতুন এসপি আসছে মহিলা, তো শুনলাম খুব জাদরেন। ও সে নাকি কাউকে পরোয়া করে না, তাই ভাবলাম ডনের ব্যাপারে একটা অভিযোগ দিয়ে। কি করতেছেন ভাই আপনি? মাথা কি ঠিক আছে? এ কথা বলছেন কেন মজনু ভাই? আরে ভাই আপনি সুস হয়ে চালনের বিরুদ্ধে অভিযোগ করতে যেতেছেন, এটা কি ঠিক হইতেছে? আপনার কথা ঠিক বুঝলাম না মজনু। আচ্ছা এ পর্যন্ত আপনি অবৈধভাবে কত টাকা কামাই করছেন? মজনু ভাই এটার তো এখন হিসাব বলতে পারবো না, কারণ কখনো তো যোগ বিয়োগ করে দেখিনি, আর কি ইনকাম করলাম সেটা তো কখনো হিসাব করে দেখিনি ভাই। শোনেন, আপনি যদি মিস্টার ডনের বিরুদ্ধে অভিযোগ দিতে চান, তখন ওই যে এনবিআর দুদু এরা কিন্তু এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করবো, তখন দেখবেন যে কেসও করতে গিয়ে সাপ বের হয়ে আসছে। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগই না করে তাহলে শুধু শুধু কেন তারা আমার পিছে লাগতে যাবে বলেন? না ভাই, কেটা কখন কার পিছে লাগে এটা ঠিকভাবে বলা যায় না। আচ্ছা ভাই, আমরা যখন একটা কাজ পাই হয়তো আমরা একটু 19-20 করে কিছু টাকা বাড়তি ইনকাম করার চেষ্টা করি, কিন্তু ওই ডন সাহেবরা পিস্তল থেকে মানুষের কাছ থেকে যে টাকা নেয়, তার আর আমার এই দুইটা বিষয় যদি এক করে ফেলেন তাহলে কি চলবে? যাই হোক ভাই, আমার কথা আমি বললাম, এখন ভালো মন্দ কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তাহলে সামনে রাখা ফাইলগুলোর অভিযোগ তো আপনার সম্পর্কে কথা বলে না মিস্টার ডন। কি লেখা আছে ফাইলে? আমার সম্বন্ধে অভিযোগ? আল্লাহ কি কয়? খুদার কসম না, মানে কেটা বলছে এইসব? কেটা বলছে? জাস্ট নামটা বলো, জাস্ট নামটা বললে হয়ে যাবে। ঠিক আছে, নাম বের করে বলবো। কে না কি লিখছে, কে বলছে এসব কথা? মমতাময় এসপি, বিশ্বাস করেন আমাদের মহামান্য ডনের চরিত্র এই যে ফুল দেখতেছেন এর চাইতে আরো বেশি পবিত্র। মহামান্য ডনের চরিত্র ফুলের চাইতে পবিত্র, ফুলের চাইতেও পবিত্র মহামান্য ডনের চরিত্র। এটা কি রাজনীতি মাঠ পেয়েছেন? এটা স্লোগান দিচ্ছেন? একদম চুপ। এই চুপ কর। আসলে হচ্ছে কয়টা, মানে তিনজনের সাইজ আপনি একটু দেখাই দেন হচ্ছে কত লম্বা। এগুলো হচ্ছে কি নাটা টাইপের, তো এই জন্য আল্লাহ পাক এদের বুদ্ধি দিচ্ছে নাটা টাইপের। অনেক চর খাবার মারছে, তাও শেখে না, সেই জন্য চর খাবার মারা বাদ দিয়ে দিচ্ছি, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আপনি নাকি মানুষের কাছ থেকে জিনিসপত্র জোর করে ছিনিয়ে নেন, এলাকার সবাই নাকি আপনাকে জমের মতো ভয় পায়। আমার কথা বলছে, মিথ্যা বলছে। শোনেন, আমরা কিন্তু এত বোকা না। এই যে অনেক সময় সিনেমা দেখছে না, জাম্বো টাম্বো দেখছে না, যখন সিনা টেনে না তখন কিন্তু দৌড়াদৌড়ি করতো। চেহারাই তো বদখত, এখানে কাটা থাকে, কালো থাকে, মোটা থাকে। আপনি সত্যি করে বলেন, মানে আমার চেহারা কি অতটাই খারাপ? একটু নিষ্পাপ নিষ্পাপ চেহারা আছে না, এগুলো মিথ্যা, বানোয়াট। এই এলাকায় আমি যতদিন আছি কোনো ধরনের ডনগিরি চলবে না। ডনের প্রতি আমি দুর্বল, কিন্তু ডন যে আমার প্রতি দুর্বল তা কিন্তু আমি জানি না। অযথা এসব কথা বলে কি লাভ বলতো? বাপু, তুমি আমগো মধ্যে নতুন জয়েন করছো, আমগো কথার মধ্যে তুমি নাক গলে না কেন? এত রিস্ক নিয়ে তোমার এখানে আসা ঠিক হয়নি কামাল।